মায়েদের কাছে জানবো, মা রাবণের শত্রু কে ছিল? রাবণের প্রধান শত্রু বাবারা সবাই জানেন, মায়েরাও জানেন, বলতে লজ্জা করবেন না মা। আমি জানতে চাইছি রাবণের শত্রু কে? তিনি কাকে শত্রু ভেবেছিল? ভগবান রামকে, তাই তো? আর রামের শত্রু রাবণ। কিন্তু মা আপনারা যদি শাস্ত্র দেখে থাকেন, রাবণের শত্রু কিন্তু রাম নন, রাবণের শত্রু তার নিজের বোন, যার নাম হচ্ছে শূর্পণখা। রাবণের প্রধান শত্রু হচ্ছে তার বোন, যেটা রাবণ কোনোদিন জানতেই পারল না। আর তলে তলে সব শেষ হয়ে গেল। যারা যারা দেখেছেন সাপ, সাপ যখন ডিম পাড়ে, ডিমগুলোকে নিয়ে এরকম পিঁড়ি পাকিয়ে গোল গোল হয়ে সাপটা পিঁড়ি পাকিয়ে বসে থাকে, আর ওই গোলটার ভেতরে ডিমগুলো থাকে। আর যদি প্রতিটা ডিম সাপ হতো, তাহলে এই পৃথিবীতে মানুষ বাস করতো না, সাপেদের পৃথিবী হতো বাবা। ওই যে পিঁড়ি পাকানো অবস্থায় ভেতরে যে ডিমগুলো থাকে, সাপ কি করে না, নিজের বাচ্চাদেরকে নিজেই খায়, নিজের বাচ্চাদেরকে নিজেই খায়। আর ওই গোলটার ভেতর থেকে যে কটা ডিম বেরিয়ে যেতে পারবে, একমাত্র তারাই সাপ হবে। ওই গোলটার ভেতর থেকে যে কটা ডিম বেরিয়ে যেতে পারবে, তারাই সাপ হবে। আর বাকিগুলোকে সাপ নিজেই খাবে। তা শূর্পণখা হচ্ছে সাপের মতো, ঘরের সবাইকে এক এক করে ধ্বংস করবে। কিন্তু ওই পিঁড়িটার বাইরে বেরিয়ে গেলেন কে না, বিভীষণ, সুখ আর সারং। এই রাবণের দুই কর্মচারী। আর বিভীষণ মাত্র ওই কুণ্ডলী পিঁড়ি পাকানো অবস্থা থেকে তারা মাত্র বেরিয়ে যেতে পারলেন, তারাই বেঁচেছিলেন। রাবণের প্রধান শত্রু শূর্পণখা। আর এই শূর্পণখা, তার স্বামী হচ্ছে বিদ্যুৎ জিহ্বা, তার স্বামীকে রাবণ মেরে ফেলেছিলেন বাবা। নিজের ভগ্নিপতিকে, বোনের বরকে রাবণ মেরে ফেললেন। আর সেই তখন শূর্পণখা প্রতিজ্ঞা করলেন যে দাদা, তুমি একা আমাকে বিধবা করেছ, আমি প্রতিজ্ঞা করে বলছি, আমি তোমার যতগুলো স্ত্রী আছে সবাইকে বিধবা করব। তোমার যতগুলো স্ত্রী আছে আমি সবাইকে বিধবা করব। প্রতিজ্ঞা করলেন মনে মনে শূর্পণখা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আর তিনি প্রথমেই চলে গেলেন কোথায় না, পঞ্চবটী বনে। আর সেই পঞ্চবটী বনে ভগবান রামচন্দ্র বসে আছেন, লক্ষ্মণ বাগানে গাছে জল দিচ্ছেন, সীতা দেবী কুটিরের ভেতরে রয়েছেন। এমন সময় অপূর্ব সুন্দরী সেজে শূর্পণখা এসে রামচন্দ্রের কাছে দাঁড়ালেন। আর রামচন্দ্রের কাছে দাঁড়িয়ে তিনি কি বললেন? বললেন, আমার মতো সুন্দরী মেয়ে কেউ নেই, আর তোমার মতো সুন্দর পুরুষ কেউ নেই। আমার মতো সুন্দরী কেউ নেই, আর তোমার মতো সুন্দর কেউ নেই। তা রামচন্দ্র বুঝতে পারলেন যে কি বলতে চাইছে। ইশারা করে বললেন যে দেখো, আমার স্ত্রী আছে, এই ঘরের ভেতরে আমার স্ত্রী আছে সীতা। তুমি এক কাজ করো, আমার ভাইয়ের কাছে চলে যাও, আমার ভাইয়ের কাছে চলে যাও। আর যেই অমনি শূর্পণখা লক্ষ্মণ ঠাকুরের কাছে দাঁড়িয়েছে, তার তো রামকেও দরকার নয়, আর তার লক্ষ্মণকেও দরকার নয়, তার দরকার হচ্ছে রাবণের প্রতিশোধটা নেওয়া, রাবণকে বিনাশ করা, এটাই তার দরকার। তাই রামচন্দ্র বললেন চলে যাও আমার ভাইয়ের কাছে। আর অমনি শূর্পণখা লক্ষ্মণ ঠাকুরের কাছে দাঁড়ালেন। রামচন্দ্র ইশারা করে বললেন, ভাই, এ হচ্ছে নাক কাটা মেয়ে। নাক কাটা মেয়ে আমাদের বাড়ি, পাড়ায়, গ্রামে অনেক জায়গায় দেখতে পাবেন, যে মেয়ে বাবা মার জন্য চিন্তা করে না, যে নিজের কথা, নিজের সুখের কথাই চিন্তা করে, নিজে কি করে ভালো থাকবে, নিজে কি করে ভোগ করবে, এটা যিনি চিন্তা করে তিনি নাক কাটা মেয়ে। তাই রামচন্দ্র বললেন, লক্ষ্মণ, ও হচ্ছে নাক কাটা। যেই বলেছে লক্ষ্মণ ভাবলেন তাহলে নাক কেটে দিতে বলছে। অমনি তীর বার করে শূর্পণখার নাক আর কানটা কেটে দিলেন। শূর্পণখা অমনি ঝরঝর করে রক্ত পড়ছে, ছুটতে ছুটতে যাচ্ছেন দাদা রাবণের কাছে। ও গো দাদা গো,
দাদা এই দেখো দাদা, আমি পঞ্চবটি বনে গিয়েছিলাম, সেখানে দুই ভাই আমার নাক আর কানটা কেটে দিয়েছে দাদা। আমার কোনো দুঃখ ছিল না, আমার নাক কান কেটে গেছে বলে আমার দুঃখ নয়, কিন্তু তুমি আমার দাদা বেঁচে থাকতে ওই বনের দুজন তপস্বী আমার নাক কান কেটে দিল। তুমি বেঁচে থাকতে যদি আমার এই দুর্গতি, তাহলে তুমি যখন থাকবে না তাহলে আমার কি দুর্গতি হবে? আমি সেটার জন্য তোমার কাছে আসিনি, আমি এসেছি একটা খবর দিতে। ওই দুইজনের কাছে একজন নারী আছে অপূর্ব সুন্দরী দেখতে, আমি চাই ওই নারী যেন তোমার বাম পাশে এসে বসে। ওই নারী যেন তোমার বাম পাশে, তোমার সঙ্গে যা মানাবে আর কারোর সঙ্গে মানাবে না। এই রাবণের হয়ে গেল হরি বল মোহ। রাবণ সঙ্গে সঙ্গে আদেশ করলেন, মারীচকে বললেন যাও হরিণ সেজে যাও। সীতা দেবীর পাশ দিয়ে হরিণ সেজে, সোনার হরিণ, আর সোনার হরিণ সেজে মারীচ রাক্ষস সীতা দেবীর পাশ দিয়ে পেরিয়ে জঙ্গলে জঙ্গলে ছুটছে। আর সীতা দেবী দেখেই রামচন্দ্রের কাছে এসেছে, রামচন্দ্রের কাছে এসেছে। আহা, কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়াবন বিহারিণী, মায়াবন বিহারিণী হরিণী গহন স্বপ্ন সঞ্চারিণী। কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়াবন বিহারিণী। বিহারিণী হরিণী গহন কানন সঞ্চারিণী। কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়াবন বিহারিণী। সীতা দেবী ছুটতে ছুটতে রামচন্দ্রের কাছে এসেছে। স্বামী, ওই দেখুন স্বামী, কি সুন্দর সোনার হরিণটা ছুটে যাচ্ছে, ওই হরিণটাকে আমাকে ধরে এনে দিন স্বামী, ওই হরিণটা আমাকে ধরে এনে দিন। রামচন্দ্র হাসলেন, বললেন সীতে, যাকে তুমি দেখছো সে যদি সোনার হয় তাহলে হরিণ নয়, আর হরিণ যদি হয় তাহলে সোনার নয়। যদি হরিণ হয় তাহলে সোনার নয়, আর যদি সোনা হয় তাহলে হরিণ নয়। কারণ সোনার হরিণ হাঁটতে চলতে ছুটতে পারবে না। সোনার হরিণকে আলমারিতে সাজিয়ে রাখা যেতে পারে, শোকেসে সাজিয়ে রাখা যেতে পারে, কিন্তু সোনার হরিণ ছুটবে হাঁটবে চলবে এটা হতে পারে না। শীতে, তুমি ভুল করছো। তুমি যাকে দেখেছো সে হচ্ছে মায়া। সীতা দেবী বললেন, আমি নিজের চোখে দেখেছি, চকচক করছে ঝকঝক করছে, আমি নিজের চোখে দেখেছি। তাই স্বামী, ওই হরিণটা আমাকে এনে দিতেই হবে। রামচন্দ্র বললেন, ঠিক আছে, তুমি আমার কথা শুনবে না। ভগবান রামচন্দ্র ছুটলেন তীর ধনুক নিয়ে মারীচের পেছনে, আর কিছু দূর গিয়ে মারীচকে তীরবিদ্ধ করে হরিবোল করে দিল। আর মারীচ যখন মারা যাচ্ছে তখন চিৎকার করছে, ভাই লক্ষণ, লক্ষণ বাঁচাও। যেই লক্ষণ বলে ডেকেছেন, সঙ্গে সঙ্গে সীতা দেবী লক্ষণ ঠাকুরকে বলছেন, ভাই তোমার দাদা চিৎকার করে তোমাকে ডাকছে, ভাই তুমি যাও, তুমি যাও। লক্ষণ ঠাকুর বলে উঠলেন, বৌদি গো, আমার দাদা হচ্ছে বিপদ ভঞ্জন মধুসূদন, আমার দাদা বিপদ ভঞ্জন মধুসূদন। সারা জীব জগৎ, অনন্ত কোটি জীব যখন বিপদে পড়ে তখন আমার দাদাকে ডাকে, আর আমার দাদার কখনো বিপদ হতে পারে? এটা হতে পারে না, এটা হতে পারে না। সীতা দেবী বললেন, আমি তোমাকে বলছি তুমি তোমার দাদার কাছে যাও। তোমার দাদার কোনো বিপদ হয়েছে, তোমার দাদার কোনো অসুবিধে হচ্ছে, তুমি যাও। বৌদি গো, আমার দাদা যাওয়ার সময় আমাকে বলে গিয়েছিল যে লক্ষণ, তুই তোর বৌদিকে ছেড়ে কোথাও যাস না, তাই আমি তোমাকে ছেড়ে যাব না বৌদি। সীতা দেবী বলে উঠলেন, বুঝতে পেরেছি তোমার দূর অভিসন্ধি, তোমার নোংরা অভিসন্ধি। আর যখনই কথা বলেছেন, লক্ষণ ঠাকুর হাত জোড় করে বলছেন, মা গো আমি যাচ্ছি মা,
আমি যাচ্ছি, আমি তোমার চরণ ছাড়া তোমার মুখের দিকে কোনোদিনই তাকাইনি মা। আমি তোমাকে ভেবেছি তুমি আমার মা সুমিত্রা। তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিন থেকে আমি আমার মায়ের আসনে বসিয়েছি। তুমি যখন বলছো আমি যাচ্ছি বৌদি, তবে আমি একটা দাগ দিয়ে যাচ্ছি, এই দাগের বাইরে কিন্তু তুমি বেরোবে না, এই দাগের বাইরে তুমি বেরোবে না, বেরোলেই তোমার বিপদ হবে। এই বলে একটা দাগ টেনে আর লক্ষণ ঠাকুর ছুটতে ছুটতে যাচ্ছে। আর যেই লক্ষণ ঠাকুর চলে গেলেন অমনি রাবণ ভিখারি সেজে, ভিখারি ব্রাহ্মণ সেজে দরজার কাছে দাঁড়ালেন, ভিক্ষাং দেহি। সীতা দেবী কুটিরের বাইরে বেরোলেন, দেখলেন বাইরে একজন বেদজ্ঞ ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে, ভিক্ষা চাইছেন। সীতা দেবী সহজভাবে বললেন, বাবা আপনি একটু কাছে আসুন, এই দাগের বাইরে আমি যাব না। আর রাবণ ভাবছে দাগের ভেতরে আমি যাব না, কারণ দাগটার মধ্যে 440 ভোল্টের কারেন্ট দেওয়া আছে, যদি আমি ভেতরে যাই তাহলে শর্ট মারবে, তাহলে আমি যাব না ভেতরে। আর সে যদি বাইরে না আসে তাহলে তো আমি হরণ করতে পারবো না। তাই রাবণ বললেন, মা তুমি দাগের বাইরে এসে আমাকে ভিক্ষা দাও না। বাবা আপনি কিছু মনে করবেন না, আমার দেবর আমাকে যাওয়ার সময় বারবার বলে গেছে এই দাগের বাইরে বেরোনো যাবে না। রাবণ বললেন, তাহলে আমি ঘর বন্ধনযুক্ত, এই ঘরটা বাঁধা হয়ে গেছে, এই বন্ধনযুক্ত ভিক্ষা আমি নেব না, তাহলে তুমি থাকো, আমি চললাম, তোমার সংসারের অকল্যাণ হবে। সীতা দেবী বললেন, বাবা আপনি একটু দাঁড়ান, আমার সংসারে যাতে অকল্যাণ না হয় আমি আপনাকে দাগের বাইরে বেরিয়েই ভিক্ষা দেব। আর যেই সীতা দেবী দাগের বাইরে বেরিয়ে ভিক্ষাটা দিতে যাবে অমনি রাবণ সঙ্গে সঙ্গে তার হাতটা ধরে রাবণ হরণ করলেন। বাবা এতক্ষণ যে সব ঘটনা দেখলেন সবই দেহের মধ্যে আছে। এখানে রাম আছে, এখানে রাবণ আছে, এখানে সীতা আছে, এখানে লক্ষণ আছে, এখানে হনুমান আছে, এখানে রাবণও আছে। আপন ঘরে চুপটি করে দেখ না রামায়ণ, ওরে দেহের মধ্যে খুঁজিলে পাবি, ও খেপা দেহের মধ্যে খুঁজিলে পাবি, হেথায় আছে রাম রাবণ। আপন ঘরে চুপটি করে দেখ না রামায়ণ। বলি দেহের মধ্যে খুঁজিলে পাবি, আহা দেহের মধ্যে খুঁজিলে পাবি, বলি হেথায় আছে রাম রাবণ। আপন ঘরে চুক্তি করে দেখি না রামায়ণ, আপন ঘরে চুক্তি করে দেখি না রামায়ণ। ভক্তিমতী মায়েরা দেখুন, এই দেহের মধ্যে হনুমান কোথায় আছে? হনুমান যাচ্ছে বিশল্যকরণী আনতে লক্ষণকে বাঁচানোর জন্য। লক্ষণ শক্তিশালে পড়ে আছে, শক্তিশাল বান মেরেছে ইন্দ্রজিৎ, আর সেই লক্ষণ অজ্ঞান হয়ে পড়ে আছে। তিনি বাঁচবে কি করে? বলে বিশল্যকরণী গন্ধর্বমাধব পর্বত থেকে আনতে হবে। তাই সেই বিশল্যকরণী আনতে যাচ্ছে কে? না হনুমান। তাহলে আমার মধ্যে হনুমানকে না, হনুমান হচ্ছে মন। হনুমান যেমন দ্রুত গতিতে, মনোজ এবং মারুত তুল্য বেগম, মনের থেকে দ্রুত গতিতে চলতে পারে, সেটা হচ্ছে হনুমান। তাই আমাদের মন হচ্ছে হনুমান। হনুমান দেখবেন একটা ঘরে বেশিক্ষণ থাকে না, এক্ষুনি এই পাঁচিরে, এক্ষুনি আর এই পাঁচিরে, এক্ষুনি গাছের ডালে, এক্ষুনি ঘরের ছাদে। হনুমান যেমন লাফিয়ে বেড়ায়, আমাদের মন হচ্ছে হনুমান। এক্ষুনি হরিবাসরে আছে, এক্ষুনি ঘরে চলে যাবে, এক্ষুনি এই মন চলে যাবে কুম্ভে, প্রয়াগ ত্রিবেণী, এক্ষুনি এই মনটা আপনি আপনার বৃন্দাবনে নিয়ে যেতে পারবেন। আপনার ভাব যেমন হবে, আপনার লাভ তেমন হবে।
তাই তত্ত্বদর্শী মহাজন বলছে রাধে বলি মনরূপী হনুমানে পাঠাও গিয়ে তারে গন্ধব মাধবের স্থানে পাঠাও গিয়ে তারে গন্ধ মাধবের স্থানে পাঠাও গিয়ে তারে গন্ধ মাধবের স্থানে বলি আনবে ঔষধি চিনে ও গো আনবে ঔষধি চিনে ও আনবে ঔষধি চিনে বাঁচবে যে ভাই লক্ষণ আপন ঘরে চুক্তি করে দেখে না রামায়ণ আপন ঘরে চুক্তি করে দেখে না রামায়ণ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে দেখুন একটু লক্ষ্য করে রাবণ কোথায় আছে রাবণ কে আমার 10টা ইন্দ্রিয় 5টা জ্ঞানেন্দ্রিয় 5টা কর্মেন্দ্রিয় এই 10 আর 10টা মাথা হচ্ছে রাবণের তাহলে 10 মাথা যুক্ত 10 ইন্দ্রিয় হচ্ছে রাবণ আর রাবণ কাকে চুরি করছে সীতা দেবীকে সীতা দেবী কে বলে সীতা দেবী হচ্ছে আমার ভেতরে সৎ বুদ্ধি সৎ বুদ্ধিটাকে রাবণ হরণ করে নিচ্ছে কুলকুণ্ডলিনী সীতায় হরে কুলকুণ্ডলিনী সীতায় হরে ভোলাবো কুলকুণ্ডলিনী সীতায় হরে দেখো 10 ইন্দ্রিয় 10 আনন্দ আপন ঘরে চুক্তি করে দেখি না রামায়ণ 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 শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা এই কারণে পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন এতিন ভুবন আনন্দে ভরিল এতিন ভুবন আনন্দে ভরিল এতিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল এতিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল সই ভগবাহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জনমিল মোর আহা কহে প্রেমানন্দ এমন গৌরাঙ্গের যতিনা জনে বিল মোর কহে প্রেমানন্দ এমন গৌরাঙ্গের যতিনা জনে বিল মোর তাই আমার হরি জয় জয় জগৎ গুরু জগদে গুরু তুমি বাঞ্ছা কল্পতরু কল্পতরু সিক্ত কর তপ্ত মরু করুণা তোমার করুণা তোমারি তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা কেহ নাই তোম ভিন্ন জ্ঞান। কেহ নাহি তোমা ভিন্ন তাই সকলে চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা আজকে আমরা শুনব আমরা জানব মহাভারতকে সামনে রেখে আমরা ইতিহাস জানব আমরা তত্ত্ব তথ্য এবং সামাজিক শিক্ষার কথা আজকে মাথায় রেখে আমরা শুনব যে যার কথা ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি দর্পহারী মধুসূদন জগতে কারোর অহংকার তিনি রাখেন না তাই তার নামই হচ্ছে দর্পহারী তিনি দর্পকে হরণ করেন অহংকারকে দমন করেন আজকে কার অহংকার দমন করবেন না তিনি হচ্ছেন তৃতীয় পাণ্ডব অর্জুনের অহংকারকে তিনি দমন করবেন কেন করবেন তার কারণ কি তার তত্ত্ব কি অর্জুনের কেন অহংকার হলো এ কথা জানতে গেলে আজকে আমরা সরাসরি চলে যাব ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের কাছে আপনারা সকলে জানেন ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি হলেন প্রধান নায়ক 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে রানী গান্ধারী অন্ধকার ঘরে বসে কাঁদছেন পাশে একটা প্রদীপ জ্বলছে চারিদিকে নিস্তব্ধ নিঝুম মা বলে ডাকার মতো কেউ নেই মা বলে ছুটে এসে কোলে মাথাটা রেখে
সবার মতো কেউ নেই মা। একটা নয়, দুটো নয়, 10টা নয়, 100টা ছেলে ছিল যার, সেই একটাও ছেলে বেঁচে নাই। সেই শতপুত্র হারা জননী গান্ধারী আজকে অন্ধকার ঘরে বসে তিনি কাঁদছেন, চিৎকার করে মরা ছেলেগুলোর নাম ধরে ডাকছে, ওরে দুর্যোধন, ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন রে, একবার ফিরে পরাণের দুর্যোধন রে, ওই আমি কোন বা দেশে যাব তোর লাগিয়া রে। পরাণের দুর্যোধন রে, ওরে দুর্যোধন, কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। ওরে আমার দেহে আর প্রাণ রবে না রে, ওই আমার দেহে আর প্রাণী রবে না রে, এ দেহে আর প্রাণী রবে না রে। আমি কোন বা দেশে যাব তোর লাগিয়া রে। পরাণের দুর্যোধন রে, কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। ওরে বাপ দুর্যোধন, বনে যদি আগুন লেগে যায় সবাই দেখতে পায় বাবা, যদি জঙ্গলে আগুন লেগে যায় সবাই দেখতে পায়, কিন্তু আবার ভেতরে যে আগুন লেগেছে মনে, এই মনের আগুন কেউ দেখতে পায় না বাবা, কেউ পায় না। তাই মনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে না। আরে যে ফুল শুকায়ে গেছে কেউ মনে রাখে না রে, ওরে মনে রাখে না। বনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে না। যে ফুল শুকায়ে গেছে কেউ মনে রাখে না, মনে রাখে না। ওগো এ দেহে আর প্রাণ রবে না রে, আর দেহে আর প্রাণী রবে না রে। ওই আমি কোন বা দেশে যাব তোর লাগিয়া রে। পরাণের দুর্যোধন রে, ওরে খোকা, ওরে বাবা,
শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা, মা গান্ধারী ঘরের অন্ধকারে বসে চিৎকার করে দুর্যোধন দুঃশাসন বলে কাঁদছে। শতপুত্রহারা জননী, আজ তার একটাও ছেলে বেঁচে নেই, একটাও ছেলে নেই যে তাকে মা বলে ডাকবে, একটাও ছেলে তার নেই যে তার গলাটা জড়িয়ে ধরে মা বলে আদর করে মায়ের কাছে বলবে, মা আমাকে খেতে দাও, মা আমাকে খেতে দাও, আমার খিদে পাচ্ছে। একটাও ছেলে নেই। সেই সন্তানহারা জননী গান্ধারী কাঁদছে, আর অমনি পেছনে দাঁড়িয়ে ভগবান চিৎকার করে ডাকছেন মা। যেই মা বলে ডেকেছেন গান্ধারী চমকে উঠেছেন। কে? সামনে পেছনে ডাইনে বামে চারিদিকে তাকিয়ে বলছে, কে তুমি? কে তুমি আমায় মা বলে ডাকলে? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? তোমার যদি সাহস থাকে তুমি আমার কাছে এসে দাঁড়াও, আমি তোমাকে দেখতে চাই, তুমি কে? আর অমনি গান্ধারী তাকিয়ে দেখছে, তার সামনে দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। ও যে গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। দেখে গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, 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 ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। আর যেই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা মা গান্ধারী ভগবান কৃষ্ণকে দেখেছে, যোগী যাকে যোকে পাই না, ঋষি যারে ধ্যানে পাই না, সেই ভগবানকে দেখে আঙুলটা তুলে বলে উঠল, তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকবার মতো কাউকে রাখলে না, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশে বাতি দেওয়ার জন্য কাউকে রাখলে না। কৃষ্ণ রে, তুমি আমার বংশকে ধ্বংস করে দিয়েছ, তুমি আমার 100টা ছেলেকে মেরে ফেলেছ। তাই সন্তানহারা জননী গান্ধারী আমি আজ এইখানে দাঁড়িয়ে, তুমি আর আমি ছাড়া এখানে কেউ নেই, আজ এইখানে দাঁড়িয়ে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। তুমি যেমন আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। এ কথা যেই বলেছেন ভগবান শ্রীহরি একগাল মিষ্টি হেসে বললেন, মা ও মা, তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম, মাথায় তুলে নিলাম, তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। মা গো, আমি কথা দিচ্ছি তোমার মতো আমারও যদু বংশ ধ্বংস হয়ে যাবে, কিন্তু এই মা গান্ধারী একটা কথা মনে রেখো মা, ও মা, তোমার ছেলেগুলোকে আমি মারিনি, মেরেছে তাদের কর্ম, মেরেছে তাদের কর্ম। আর তোমার ভাগ্য, তোমার কর্ম, তোমার কর্মের জন্য তুমি দুঃখ পাচ্ছ, আর তাদের কর্মের জন্য তারা মারা গেছে। মনে করিয়ে দিচ্ছেন ভগবান। গান্ধারী অমনি বুক ঠুকে চিৎকার করে বলছে, আমরাও মাঝে মাঝে বলি, দেখবেন মাঝে মাঝে বলি যে আমি তো জীবনে কোনোদিন কারো ক্ষতি করিনি, আমি তো সারা জীবনে কোনোদিন কারো ক্ষতি করিনি, তাহলে আমার এত বড় বিপদ হলো কি করে? গান্ধারী বলছেন, বুক ঠুকে বলছে, আমি 100 জন্মে কোনোদিন কোনো পাপ করিনি। আমরা একটা জন্মেরই গ্যারেন্টি দিতে পারি না। গান্ধারী বলছে 100 জন্মে আমি মনে করে বলতে পারি আমি 100 জন্মে কোনো পাপ করিনি। তাহলে আমার 100টা ছেলে মারা গেল কেন কৃষ্ণ? ভগবান বললেন, মাগো 100 জন্মের তোমার মনে আছে,
তাই তুমি 100 জন্মের কথা গড়গড় করে বলে দিলে, কিন্তু মা গো একটা কথা মনে রাখবে, 101 জন্ম আগে, 101 জন্ম পূর্বে তুমি ছিলে ব্রাহ্মণ বাড়ির মেয়ে, তোমার নাম ছিল ষোড়শী। তোমার বিয়ে হলো নতুন, তুমি স্বামীর ঘরে শ্বশুর বাড়ি গেলে, বাসর ঘরে প্রবেশ করলে, আর বাসর ঘরে ঢুকতেই তুমি হঠাৎ দেখতে পেলে ঘরের কোণে পাঁচিলে একটা মাকড়সা বসে আছে, আর ওই মাকড়সার পেটে ডিম রয়েছে। তোমার মনে মনে চিন্তা হলো যে আমার নতুন বিয়ে হয়েছে, আমিও গর্ভবতী, আমিও মা হব, আমি সন্তানের জননী হব, তাহলে পেটের ভেতরে বাচ্চাগুলো কেমন থাকে এটা জানবার তোমার ইচ্ছে হলো। এমন সময় তোমার স্বামী উদয়ন তোমার ঘরে প্রবেশ করলো। তোমার স্বামী তোমার হাতে ধরে বললেন, বলো আজকের রাত্রিতে তুমি আমার কাছে যা চাইবে তোমাকে তাই দেবো, বলো তুমি কি চাও। অমনি তুমি মা কি করলে, ওই পাঁচিলের দিকে আঙুলটা বাড়িয়ে বললে, ওই যে মাকড়সাটা দেখা যাচ্ছে, ওই যে মাকড়সাটা দেখা যাচ্ছে, ওই মাকড়সাটাকে আমাকে এনে দিন, ওর পেটের মধ্যে বাচ্চাগুলো কেমন থাকে আমি দেখতে চাই। এবার বলুন তো মা, তার স্বামীর কি উচিত ছিল? তার কি উচিত ছিল না যে এটা বলা যে না, ওই বেচারা মাকড়সাটা মারা যাবে? কিন্তু স্ত্রীর প্রেমে এমন অন্ধ হয়ে গেলেন যে কোনো বিচার না করে ওই মাকড়সাটাকে এনে হাতে দিল, যার নাম হচ্ছে অগ্নিমাখা। সেই মাকড়সাটা হাতে দিতে অমনি তুমি কি করলে মা, মাকড়সার পেটটা চিরে আর ডিমগুলো বার করে দেখলে কিছুই বোঝা যাচ্ছে না, পোস্তুর দানার থেকেও আরও ছোট। কিছুই যখন বুঝতে পারলে না, বিরক্ত হয়ে ওই ডিমগুলোকে মাটিতে আছাড় দিয়ে ফেললে আর পায়ের আঙ্গুল দিয়ে পিষে মেরে ফেললে। পায়ের আঙ্গুলে পিষে মেরে ফেললে কেউ জানলো না, কেউ কান্না শুনতে পেল না, কিন্তু আমি তো অন্তর্যামী। ওই মাকড়সাটা কেঁদে কেঁদে সেদিন বলেছিল, মাগো আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, আমার 100টা ডিমকে তুমি মেরে ফেললে মা, আমার বাচ্চাগুলো কি আমারই সামনে তুমি পায়ের বুড়ো আঙুল দিয়ে পিষে মেরে ফেললে। আজ আমার এই কান্না তোমার কান পর্যন্ত পৌঁছাবে না, আমি এতটাই ছোট, আমি ছোট্ট কীট, আমি একটা পোকা, তাই আমি চিৎকার করে কাঁদলেও তুমি শুনতে পাবে না, কিন্তু আমার কান্না যিনি শুনছেন তিনি অন্তর্যামী ভগবান হরি। সে তোমারও ভেতরে আছে, সে আমারও ভেতরে আছে। তাই আজ আমি কাঁদতে কাঁদতে তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছি, তুমি যেমন আমার চোখের সামনে আমার বাচ্চাগুলোকে মারলে, 101 জন্ম পরে ওই কুরুক্ষেত্রের মাঠে গিয়ে তোমাকেও 100টা ছেলের মরা মুখ দেখতে হবে, তোমাকেও তোমার বাচ্চাদের মরা মুখ তোমাকে দেখতে হবে। এবার বলো তো মা গান্ধারী, তোমার ছেলেগুলোকে কি আমি মেরেছি না তোমার কর্মের ফল তোমাকে পেতে হবে? গান্ধারী বললেন, আমি কোনো কথা শুনতে চাই না, আমি কিছু জানি না, আমি শুধু এইটুকু জানি আমার বুকের ভেতরে আগুন জ্বলছে, আর এই আগুনকে নেভানোর ক্ষমতা কারোর নাই। তোমাকে আমি অভিশাপ দিয়েছি, তোমার যদু বংশ শেষ হয়ে যাবে। ভগবান বললেন, বেশ ঠিক আছে মা, তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিয়ে আমি চললাম। ভগবান এক পা দুপা করে হাঁটতে হাঁটতে যাচ্ছে। ভগবান এদিকে হাঁটতে হাঁটতে যাচ্ছে, আর এদিক থেকে অর্জুন আসছে ভগবানের সঙ্গে দেখা করতে। অর্জুন আসছেন ভগবানের সঙ্গে দেখা করবার জন্য, আর ভগবান এদিক থেকে আসছে। আজ চলিতে চলিতে পথে বলি হা গোবিন্দ, বলি ডাকে আহা চলে যাহাই, চলে যাই, চলিতে চলিতে
অগদিনের দয়াল হরি হে কোথা তুমি দিনের দয়াল হরি, আহা কোথা তুমি দিনের দয়াল হরি হে, কোথা তুমি দিনের দয়াল হরি। বলি হেন কালে অর্জুন এসে দাঁড়ালো তখন ও হেন কালে ও অর্জুন, এসে দাঁড়ালো তখন। অর্জুন এসে সামনে দাঁড়িয়ে বলছে ভগবানকে, বলি বলো বলো তোমার কি হয়েছে, 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 ওগো খুলে বলো আমার কাছে, বলো বলো তোমার কি হয়েছে, খুলে বলো আমার কাছে, বলো বলো তোমার কি হয়েছে, খুলে বলো আমার কাছে, বলো তোমার কি হয়েছে, খুলে বলো আমার কাছে, বলো তোমার কি হয়েছে, খুলে বলো আমার কাছে, বলো বলো তোমার কি হয়েছে, ওগো হেন কালে অর্জুন এসে দাঁড়ায়, বলি হেন কালে অর্জুন এসে দাঁড়ায়। অর্জুন ভগবানের কাছে দাঁড়িয়ে ভগবানের দিকে তাকিয়ে বলে উঠলেন, কৃষ্ণ তোমার মুখটা শুকিয়ে গেছে কেন, তোমার মনে হচ্ছে তোমার মনে একটা চিন্তার ভাঁজ পড়েছে, তুমি কোনো চিন্তার মধ্যে আছো, তোমার মনে তুমি সারাক্ষণ আনন্দে থাকো, তুমি সচ্চিদানন্দময়, তোমার মুখটা শুকিয়ে গেছে কেন। ভগবান অমনি অর্জুনের গলাটা জড়িয়ে ধরে বললেন, অর্জুন তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে। অর্জুন বললেন, আমার জেঠিমা? বললেন, হ্যাঁ তোমার জেঠিমা গান্ধারী, তোমার জেঠিমা গান্ধারী আমাকে অভিশাপ দিয়েছে, আমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে। আর যেই বলেছে বংশ ধ্বংস হয়ে যাবে, অমনি অর্জুন হেসে উঠেছে। যেই হেসে উঠেছে ভগবান বললেন, অর্জুন আগে বলো তুমি হাসলে কেন, তুমি হাসলে কেন আগে বলো। অর্জুন বললেন, কেন হাসলাম জানো কৃষ্ণ, তোমাকে যেমন আমার জেঠিমা অভিশাপ দিয়েছে, একদিন মা গঙ্গা দেবী আমাকে অভিশাপ দিয়েছিল। যখন গঙ্গাপুত্র ভীষ্মদেবকে আমি সরসজ্জায় এক একটা তীর মারতে মারতে তীরের বিছানায় শুইয়ে দিয়েছিলাম, সেই হাজার হাজার তীরের বিছানায় শুয়ে ভীষ্মদেব যখন কষ্ট পাচ্ছে, তখন ভীষ্মদেবের মা গঙ্গা দেবী মাথার ওপরে মাথা তলায় দাঁড়িয়ে বলে উঠলেন, ওরে অর্জুন, একজন মায়ের কাছে তুই তার ছেলেকে এভাবে মেরেছিস, আমি মা হয়ে তোকে অভিশাপ দিচ্ছি, একদিন তোর ছেলের হাতে তোকেও মরতে হবে, একদিন তোর ছেলের হাতে তুই মরবি। এই যেই এ কথা বলেছে হরি বল, অর্জুন বলছেন, এবার বলো তো কৃষ্ণ, তাহলে মা গঙ্গা যে আমাকে অভিশাপ দিল, সেই অভিশাপটা কি কোনোদিন সত্যি হবে? কোনোদিন সত্যি হবে না, কোনোদিন হবে না। কেন? বলে আমার কোনো ছেলেই বেঁচে নেই, আমার ছেলে অভিমন্যু চলে গেছে, আমার ছেলে শ্রুতকীর্তি চলে গেছে, আমার পুত্র ইরাবণ চলে গেছে, সব মারা গেছে, আমাকে মারবার মতো আমার একটাও ছেলে বেঁচে নেই। তাহলে মা গঙ্গা যে বলল যে একদিন তোর ছেলের হাতে তুই মরবি, তাহলে আমার ছেলেরাই তো কেউ বেঁচে নেই, তাহলে কে আমাকে মারবে? কে আমাকে মারবে? তাহলে অভিশাপটা মিথ্যে হলো না? তেমনি তুমিও চিন্তা করো না কৃষ্ণ,
ওই গান্ধারীর অভিশাপ কোনোদিন সত্যি হবে না, তুমি ওসব ভুলে যাও। ভগবান অন্তর্যামী হরি তিনি ভাবলেন আচ্ছা তোমার এত অহংকার, তাহলে এই অহংকারটাকে তো চূর্ণ করতে হবে। অর্জুন তোমার অহংকারকে চূর্ণ করতে হবে। তাই ভগবান চালাকি করে কথাটা ঘুরিয়ে দিয়ে বলছে এক কাজ করো অর্জুন, ওসব কথা বাদ দাও, আগে তুমি বলো তোমার দাদা যুধিষ্ঠির তিনি যে অশ্বমেধ যজ্ঞ করছেন, তা অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ছুটতে 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 ধরুন দক্ষিণ 24 পরগনার ওপর দিয়ে যাচ্ছে, দক্ষিণ 24 পরগনার রাজা যদি ঘোড়াটাকে ধরে তাহলে পঞ্চপাণ্ডবের সঙ্গে যুদ্ধ হবে, যুদ্ধে যিনি জিতবে দক্ষিণ 24 পরগনা তার হয়ে যাবে। ঘোড়া যদি হাওড়া জেলার ওপর দিয়ে ছোটে, এবার হাওড়ার রাজা যদি ঘোড়াটাকে না ধরে তাহলে হাওড়া জেলাটা পঞ্চপাণ্ডবের হয়ে যাবে। যে ধরবে তার সঙ্গে যুদ্ধ হবে, আর যে ধরবে না সে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওই রাজ্যটা পঞ্চপাণ্ডবের হয়ে যাবে। তাই অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ভয়ে কেউ ধরছে না, আর সমস্ত রাজ্য পঞ্চপাণ্ডবের হয়ে যাচ্ছে। এখন সেই ঘোড়াটা কোথায় কত দূর গেছে তোমার কি কোনো খবর আছে? অর্জুন বললেন অশ্বমেধ যজ্ঞের ঘোড়া এখন যাচ্ছে কোন রাজ্যের ওপরে জানো কৃষ্ণ? এখন যাচ্ছে মণিপুর রাজ্যের ওপর দিয়ে। মণিপুর রাজ্যের ওপর দিয়ে অশ্বমেধ যজ্ঞের ঘোড়া যাচ্ছে। মণিপুরে ছিল রাজা মণিপুরে ছিল রাজা বব্রুবাহন না অগ বব্রুবাহন না বব্রুবাহন না আর মণিপুরে ছিল রাজা বব্রুবাহন নাম বব্রুবাহন নাম বব্রুবাহন নামে আর ধর্মে কর্মে ছিল মতি রাজা অতি গুণবান অতি গুণবান। আহা ধর্মে কর্মে আছে মতি অতি গুণবান অতি গুণবান। মণিপুরে ছিল রাজা বব্রুবাহন নাম বব্রুবাহন নাম বব্রুবাহন নাম। মণিপুরে ছিল রাজা বব্রুবাহন নাম বব্রুবাহন নাম বব্রুবাহন নামে। মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মণিপুর রাজ্যের রাজার নাম হচ্ছে বব্রুবাহন। আর সেই বব্রুবাহন যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছেন। ঘোড়াটাকে ধরেই তিনি দেখতে পেলেন মা ঘোড়ার কপালে একটা রূপোর পাতাতে লেখা আছে যে ঘোড়াটা যিনি সতীর পুত্র হবে এ ঘোড়াটাকে ধরবে, আর অসতীর পুত্র হলে ঘোড়াটাকে ধরেও ভয়ে ছেড়ে দেবে। তাহলে সতীর পুত্র হলে ধরবে, অসতীর পুত্র হলে ভয়ে ছেড়ে দেবে। এবার বব্রুবাহন ভাবলেন ঘোড়াটাকে যদি আমি ধরে ছেড়ে দিই তাহলে আমার মা অসতী হয়ে যাবে, তাহলে তো এই ঘোড়াটাকে ছাড়া যাবে না। এই ঘোড়াটা ধরে তার মায়ের কাছে নিয়ে যাচ্ছে। মায়ের নাম কি না, মায়ের নাম হচ্ছে চিত্রাঙ্গদা। মায়ের নাম চিত্রাঙ্গদা। বাবার নাম কি? বাবার নাম অর্জুন। মা চিত্রাঙ্গদা, বাবা অর্জুন। কিন্তু বাবাও তার ছেলেকে জানে না যে আমার একটা ছেলে আছে, আর ছেলেও জানে না যে আমার বাবা অর্জুন। না ছেলে বাবাকে জানে, না বাবা ছেলেকে জানে। আপনারা বলবেন এটা কি করে হয়? একজন বাবা তার ছেলেকে চিনবে না, একজন ছেলে বাবাকে জানবে না, এটা কি কখনো হতে পারে? বলে বাবা এর পেছনে একটা কারণ আছে। দুজনেই দুজনকে চেনে না, তার একটা কারণ আছে। অর্জুন জানে না তার ছেলে আছে,
আর ছেলে জানে না যে আমার বাবা অর্জুন। এর কারণটা কি না, অর্জুন যখন বিয়ে করলেন মা দ্রৌপদীকে, দ্রৌপদীকে বিবাহ করে নিয়ে এলেন ধ্রুপদ রাজার কন্যা দ্রৌপদী। আর সেই ধ্রুপদ রাজা সমস্ত রাজাদেরকে স্বয়ম্বর সভায় ডেকে বলছে যে ওপরে একটা মাছ, একটা রূপোর মাছ ওপরে ঘুরছে, ওই মাছের চোখটাকে যিনি লক্ষ্য ভেদ করতে পারবে তার সঙ্গেই আমার মেয়ের বিয়ে দেব। দ্রৌপদীকে বিবাহ করার জন্য অনেক রাজারা এলেন, কিন্তু কেউ মাছের লেজে মারছে, কেউ পেটে মারছে, কেউ বুকে মারছে, কিন্তু সরাসরি কেউ চোখে আর মারতে পারছে না। এমন সময় অর্জুন এলেন, আর অর্জুন হচ্ছে ধনুর্ধারী। তিনি লক্ষ্যটাকে স্থির করলেন। বাবা, লক্ষ্য আমাদেরও স্থির করতে হবে। আপনি কি চান? কীর্তন শুনতে এসেছেন, আপনার উদ্দেশ্যটা কি আগে স্থির করতে হবে। শিশুর নেহারি লক্ষ্য মাতৃস্তনপানে, আর মাতালের স্থির লক্ষ্য মদিরা সন্ধানে। সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ, কুলোটার লক্ষ্য হরে কিসে পরমন। বাঁদরের লক্ষ্য শুধু ফলের বাগান, শুকুনির লক্ষ্য দূর ভাগাড়ের সন্ধান। শৃগালের লক্ষ্য মৃতদেহ লয়ে টানাটানি, আর নিন্দুকের লক্ষ্য শুধু পরনিন্দা গ্লানি। জ্ঞানীর লক্ষ্য শুধু তর্ক উপার্জন, আর ভক্তের লক্ষ্য শুধু শ্রীহরির চরণ। হরি বল। রাধে রাধে। সবাই মিলে একবার বলো রাধা রানী কি জয়, বলো রাধা রানী কি জয়। রাধে রাধে। হরি বল। সবাই মিলে হাতে তালি দিতে হবে। মা हाथे ताली दिए। आओ मेरी सखियों मुझे मेहंदी लगा दो, और मेहंदी लगा दो मुझे सुंदर सजा दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। आओ मेरी सखियों मुझे मेहंदी लगा दो, आओ मेरे सखिया में मेहंदी लगा दो, आओ मेरे सखिया से मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे सुंदर सजा दो, मेहंदी लगा दो मुझे सुंदर सजा दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। सत्संग ने मेरी बातें चलाई, बात चला दी, सत्संग ने मेरी बातें चलाई, सदगुरु ने मेरी किन्हीं रे सगाई, उनको बुला के हाथ लेवा करा दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। ऐसी बरु दुल्हन जो कबहू न टूटे, ऐसी बरु दुल्हन जो कबहू न छूटे, अटल सुहाग पिया बिंदिया लगा दो, मुझे श्याम सुंदर सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम 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 सुंदर की दुल्हन बना दो। দ্রৌপদীকে বিবাহ করে অর্জুন নিয়ে এলেন। হরি বল।
অর্জুন দ্রৌপদীকে বিবাহ করে নিয়ে আসছেন বাড়ি। রাধে রাধে। ও বাবা, আর এমন সময় এদিকে কুন্তী, মা কুন্তী দেবী, তিনি রান্না করবেন বলে মশলা বাটতে বসেছে। এখন অর্জুন দ্রৌপদীকে বিয়ে করে নিয়ে আসছে, এসে তো আর মাকে বলতে পারছে না যে মা আমি কি এনেছি। মা বলছে দেখুন মা, ও মা দেখো আজকে ভিক্ষায় কি এনেছি। যেই এ কথা বলেছে কুন্তী দেবী না দেখে না জেনে না বুঝে বলে উঠলেন, বাবা যা এনেছিস আমাকে বাদ দিয়ে তোরা 5 ভাই মিলে সমান ভাগে ভাগ করে নে। যা এনেছিস তোরা 5 জনে মিলে ভাগ করে নে। ছেলে অর্জুন বললেন, মা লক্ষ্মী মা গো, ও মা একবার দেখো না মা, দেখো না কি এনেছি। আরে বাবা বললাম তো যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে নে। মা গো 2 বার হয়ে গেছে। ও মা তোমার কাছে অনুরোধ করে বলছি মা, একবার বাইরে বেরিয়ে এসে দেখো, একটা বার বাইরে বেরিয়ে এসে দেখো কি এনেছি। সঙ্গে সঙ্গে কুন্তী দেবী বললেন, আরে বাবা বললাম তো যাব না যাব না যাব না, যা এনেছিস 5 ভাই সমান ভাগে ভাগ করে নে। যেই এ কথা বলেছে অর্জুন অমনি সঙ্গে সঙ্গে বললেন, দ্রৌপদী আজ থেকে তুমি একা আমার স্ত্রী নও, আজ থেকে আমাদের 5 ভাইয়ের স্ত্রী হলে তুমি। আর যেই বলেছে অমনি পেছন থেকে যুধিষ্ঠির দাদা চিৎকার করে বলে উঠলেন, অর্জুন এ তুই কি বলছিস ভাই, এ তুই কি বলছিস? একটা নারীর 5টা স্বামী এটা কখনো হতে পারে না। অর্জুন বললেন, দাদা এটা আমিও জানি তুমিও জানো, কিন্তু মা বলেছে যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে নে। যুধিষ্ঠির বললেন, মা না দেখে না জেনে না বুঝে বলেছে। অর্জুন বললেন, কিন্তু মা তো বলেছে। বললেন এটা কোনোদিন হতে পারে না। অর্জুন বললেন, দাদা এটাই হবে, আজ থেকে দ্রৌপদী আমাদের 5 জনের স্ত্রী হবে। যুধিষ্ঠির দাদা বলে উঠলেন, অসম্ভব, এ কোনোদিন হতে পারে না। আর 2 ভাইয়ের মধ্যে তর্ক হচ্ছে, আর এমন সময় মাঝখানে এসে দাঁড়ালেন কে? অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া। যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসো, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া। রাধে রাধে রাধে। ভগবান বললেন, কি ব্যাপার তোমরা 2 ভাই মিলে তর্ক করছো কেন? যুধিষ্ঠির বললেন, কৃষ্ণ তুমি বলো। অর্জুন বলছে দ্রৌপদী আমাদের 5 জনের স্ত্রী হবে, আর অর্জুন বলছেন কৃষ্ণ তুমি বলো। এটা আমি বলিনি, মা বলেছেন যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে নে। যুধিষ্ঠির বললেন, কৃষ্ণ এটা তো কখনো হতে পারে না। অর্জুন বললেন, এবার তুমি বলো কৃষ্ণ, এর উত্তরটা কি হবে তুমি বলো। আজকে তুমি যা বলবে দাদাও তাই করবে, আমিও তাই করব। বলো বলো, এর উত্তর দাও কি হবে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র একটুক্ষণ চোখটা বন্ধ করে নিলেন, আর কিছুক্ষণের জন্য চোখটা বন্ধ করে তারপরে চোখ খুলে একটু মিষ্টি হেসে বললেন, অর্জুন তুমি ঠিক বলেছ, আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী। আপনারা যেসব মায়েরা বসে আছেন, মা মায়ের কথার উপরে ভগবানের সংবিধান চলবে না। মায়ের এমন গুরুত্ব দেওয়া হচ্ছে, মা যদি ছেলেকে বলে, রেগে গিয়ে যদি বলে যে তুই মরে যা, ছেলের পরমায়ু বেড়ে যাবে। বল, ছেলের পরমায়ু বেড়ে যাবে। রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মা যদি পুত্রকে অভিশাপ দেয় সেটা আশীর্বাদ হয়ে যাবে, কিন্তু তা বলে সব মা নয়। কুকুর, বেড়াল, পশু পাখি, কীট পতঙ্গ তারাও সন্তান জন্ম দেয়, তারাও মা। কিন্তু শাস্ত্র একটা জায়গা ফাঁক রেখে দিচ্ছেন, মা বলে যিনি সতী নারী হবেন, যিনি কৃষ্ণ ভক্তি পরায়ণা নারী হবেন। যিনি কৃষ্ণ ভক্তি পরায়ণা নারী হবেন, শুধু মা হলে নয়, ভক্তি পরায়ণা নারী মা যদি যা বলবে ভগবানের কলম সেখানে চলবে না। তাই ভগবান বললেন আজকে কুন্তী দেবী যা বলেছে তাই হবে, ওই দ্রৌপদী 5 জনের স্ত্রী হবে। যুধিষ্ঠির মাথাটা নিচু করে নিলেন, অর্জুন মাথা নিচু করে নিলেন, দুজনেই মেনে নিলেন। এরা মেনে নিল, কিন্তু আমরা মানতে পারি না। বাবা আমরা মানতে পারি না যে একটা নারীর 5টা স্বামী।
অনেকে হাসে, অনেকে টোন কাটে, অনেকে হাসাহাসি করে, যুবক যুবতী উল্টো পাল্টা কথা বলেন, কিন্তু মা এটা বাইরের কথা নয়, এটা তত্ত্বের কথা। আর যদি তত্ত্বের দিকে বিচার করে দেখেন তাহলে দ্রৌপদীর শুধু